আপনার কি মনে হয় গ্রামে জন্ম নেওয়া মানেই জীবনে পিছিয়ে পড়া? আমাদের সমাজে একটা ভুল ধারণা গেঁথে গেছে যে টাকা কামাতে হলে হয় আপনাকে ঢাকায় গিয়ে মেসে থাকতে হবে, আর না হয় বাবার জমি বিক্রি করে বিদেশ গিয়ে লেবার খাটতে হবে। কিন্তু বিশ্বাস করুন, এই ধারণা এখন সম্পূর্ণ অচল। আমি বলি এটা 2026 সাল, আর এখন গ্রামই হলো নতুন গোল্ড মাইন। শহরের মানুষ এখন দূষণে অতিষ্ঠ। তারা খুঁজছে গ্রামের পিওর খাবার, গ্রামের প্রকৃতি আর গ্রামের নির্ভেজাল পণ্য। আপনি যে মাটির ওপর দাঁড়িয়ে হতাশ হচ্ছেন এবং ভাবছেন এখানে কোনো ভবিষ্যৎ নেই, সেই মাটি আর আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করেই আজ অনেকে মাসে লাখ টাকা আয় করছে। শহরের এসি রুমে বসে বসের ঝাড়ি খাওয়ার চেয়ে গ্রামের খোলা বাতাসে নিজের বস হওয়া অনেক বেশি সম্মানের। কিন্তু সমস্যা হলো, আমরা বাপের আমলের মানধাতা আমলের চাষাবাদ আর চিন্তাভাবনা নিয়ে পড়ে আছি। ধনী হতে লোকেশন লাগে না, লাগে সঠিক ম্যাপ। আজকের ভিডিওতে আমি এমন 4টি স্মার্ট ও গোপন উপায় দেখাবো যা আপনার গ্রামের বাড়িতে বসেই আপনাকে শহরের বড় বড় ডিগ্রিধারীদের চেয়েও বেশি টাকা এনে দেবে। এর জন্য জমি বেচতে হবে না, শুধু ব্রেন খাটাতে হবে। যদি আপনার বয়স 20-30 হয়, তবে এই ভিডিওটি স্কিপ করা মানে নিজের পায়ে কুড়াল মারা। চলুন নিয়মগুলো দেখে নেওয়া যাক। প্রথম উপায়, উচ্চ মূল্যবান ফসল চাষ করা। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনও ধান, পাট আর গম চাষ করেই কৃষিকাজ করছে। কিন্তু সত্যি কথা হলো, শুধু এই চাষ করে এখন আর ভালোভাবে চলা কঠিন। খরচ বাড়ছে, কিন্তু লাভ সেই আগের মতোই আছে। তাই এখন সময় এসেছে কৃষিকে আধুনিক করার, স্মার্ট ফার্মিংয়ের দিকে যাওয়ার। স্মার্ট ফার্মিং মানে শুধু বড় মেশিন ব্যবহার করা না, এর মানে হলো সঠিক পরিকল্পনা, ভালো বীজ, ঠিক পরিমাণ সার আর বাজারে যেসব ফসলের দাম বেশি সেগুলোর চাষ করা। লক্ষ্য একটাই, কম খরচে বেশি লাভ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি, উচ্চ মূল্যবান ফসল। ড্রাগন ফল, মাল্টা, লেবু, স্ট্রবেরি, ক্যাপসিকাম বা ব্রোকলির মতো ফসলের চাহিদা বেশি আর দামও ভালো পাওয়া যায়। একই জমিতে যেখানে ধান করলে বছরে একবার আয় হয়, সেখানে এসব ফসল করলে বছরে একাধিকবার আয় করা সম্ভব। এরপর আসে আধুনিক সেচ আর সার ব্যবস্থাপনা। আগে আমরা আন্দাজে পানি দিতাম, এখন সেটা ঠিক কাজ করে না। ড্রিপ ইরিগেশন আর স্প্রিংকলার সিস্টেমে কম পানিতে বেশি ফলন পাওয়া যায়। মাটির পরীক্ষা করে সার দিলে খরচ কমে, ফসল ভালো হয় আর জমিও ভালো থাকে। আজকের দিনে প্রযুক্তি কৃষকের অনেক বড় শক্তি। মোবাইল ফোন দিয়েই আবহাওয়া, রোগের তথ্য আর বাজার দর জানা যায়। অনেকে এখন সেন্সর আর ড্রোনও ব্যবহার করছে। যে কৃষক প্রযুক্তিকে ভয় না পেয়ে ব্যবহার করবে, সে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবে। অনেকে ভাবে এসব আমাদের দিয়ে হবে না, কিন্তু সত্যি কথা হলো